দিনের পর দিন অরাজকতা কায়েম হচ্ছে বিশালগড়ে। কখনো দিনের আলোয় কারো বাড়ি ঘরে ডাকাতি হচ্ছে, কখনো রাতের আধারে পুড়িয়ে দেওয়া হচ্ছে বাড়ি ঘর কিংবা যানবাহন। চুরি, ছিনতাই, মারধর, রাজনৈতিক সন্ত্রাস, এগুলো তো নিত্যদিনের ঘটনা বিশালগড়ে। সেই জোট আমল থেকে বরাবরের মতোই কলঙ্কিত বিশালগড়। 2023-এ যার ভাগ্য পরিবর্তনের আশা বেঁধেছিল মানুষ, কিন্তু সে গড়ে বালি। বলা চলে এখন আরও দ্বিগুণ হারে বিশালগড়ের অত্র এলাকায় হিংসাত্মক ঘটনা বৃদ্ধি পেয়েছে প্রশাসন ঠুটু জগন্নাথ। গতকাল রাতেও এক হিংসাত্মক ঘটনায় আটকে উঠেছে বিশালগড় থানাধীন উত্তর ব্রজপুর এলাকায় শিমুল সিংহা নামক এক ব্যক্তির TR01H4718 নম্বরের সুপার স্প্লেন্ডার বাইকটি আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুষ্কৃতীরা। পরবর্তী সময়ে বাড়ির সদস্যরা আগুন দেখতে পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ভস্মীভূত হয়ে যায় বাইকটি। রবিবার সকালে শিমুল সিংহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান। বিশালগড়ে জনগণের নিরাপত্তা আদৌ কতটা? এই সন্ত্রাসের শেষ কোথায়? হয়তো এর জবাব মানুষ দেবে 2028-এর নির্বাচনে। আমরা কালকে রাত্রে ঘুমাইতে 11:30-12টা বাজে। তো কালকে গরমটা কম লাগাতে আমরা কালকে ফ্যান চালাইছি না। হঠাৎ করে সেটা 2:15-20-এর দিকে একটা আওয়াজ পেয়েছি, যে কোনো কিছু একটা মানে ফুললে যেরকম আওয়াজ, এরকম একটা আওয়াজ পেয়েছি। তো হঠাৎ করে আওয়াজ পেয়ে সেটা বাড়িয়ে দিতে, যে আমার যে বাইকটা আছে বাইকের মধ্যে আগুন ধরা ধরে জ্বলতেছে। তো তড়িঘড়ি করে সেটা চিৎকার করাতে আমরা বাড়ির সবাই এক হাতে জড়ো হয়েছে এবং পাশের বাড়িতে লোক আছে। সেটা আমরা এখানেই ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কি থেকে জল টল দিয়ে সেটা আগুনটা নিভাইছি। কি বাইক আছে এটা? এটা হিরো হন্ডা সুপার স্প্লেন্ডার ছিল। কোন জায়গাটা বলছে? সামনে জায়গাটা না পেছন জায়গাটা? এটা সিটের থেকে পড়তে পড়তে সামনে দিয়ে গেছে। মানে ভাগ্যিস যে পেট্রোল ট্যাঙ্কিটা পুষছে না। মানে কেমন ইনজুরি হয়েছে? কেমন বাইকটা কেমন পড়ে গেছে? বাইকটা মোটামুটি প্রায় 70% ফিরে গেছে। আচ্ছা, কি নাম আপনার? শিমুল সিনহা, বাড়ি? ওই তো নর্থ ব্রজপুর। কি মনে করতেছেন, মানে বিষয়টা কি থেকে হইতে পারে? না, এমনিতে তো কোনো কারোর লোকের শত্রুতা নাই, কারণ আমার আমি এডুকেশন ডিপার্টমেন্টে আছি, তাই মানুষের শিক্ষা দেওয়াটাই আমার মেইন উদ্দেশ্য। তো এরকম শিক্ষা দিতে যাই তো কারোর লোকের মধ্যে শত্রুতা হয়নি। তো তাই কারোর প্রতি আমার কোনো সন্দেহ নেই। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।